রাধে রাধে দর্শক বন্ধু, ইউনিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেল পক্ষ থেকে সকলকে স্বাগত জানাই এবং অনেক অনেক ভালোবাসা। বুধাদিত্য রাজযোগে টানা 10 দিন এই 5 রাশি বন্ধ ভাগ্য খুলতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি এবং কি ঘটতে চলেছে এবং টানা 10 দিন এই রাজ্য কি ফল দিতে চলেছে তা আমি আজকের ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। তা জানতে ভিডিওটি অনুগ্রহপূর্বক প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত দেখুন এবং ভিডিওটিকে প্রচুর পরিমাণে শেয়ার করুন যাতে অনেকেই ভিডিওটি দেখার সুযোগ পেয়ে উপকৃত হয়ে থাকে। বুধাদিত্য রাজ্য টানা 10 দিন 17ই আগস্ট পর্যন্ত এই 5 রাশির জাতক জাতিকাদের বন্ধ ভাগ্য খুলতে চলেছে। সে 5টি রাশি কোন কোন দিক থেকে শুভ ফল পেতে চলেছে দেরি না করে জেনে নেব। বুধাদিত্য রাজ্যটি বর্তমানে কর্কট রাশিতে বুধ এবং সূর্যের মহাসংযোগে কিন্তু হয়েছে। এই বুধাদিত্য রাজ্য সূর্য অর্থাৎ রবি 17ই আগস্ট রাশি পরিবর্তন করবে এবং এই বুধাদিত্য রাজ্যটি কেটে যাবে এবং এই বুধাদিত্য রাজ্য অর্থাৎ 17ই আগস্ট পর্যন্ত এই 5 রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বিশেষ সুফল কিন্তু বয়ে আনতে চলেছে। এই বুধাদিত্য রাজ্যের প্রভাবে এই 5 রাশির জাতক জাতিকাদের বিশেষ সুযোগ সুবিধা, সাফল্যতা, সম্মান, আর্থিক উন্নতি, ভাগ্যের সাপোর্ট সমস্ত দিক থেকে কিন্তু উন্নতি কিন্তু ঘটতে চলেছে। সেই 5টি রাশি কোন কোন রাশি দেরি না করে জেনে নেব। নাম্বার 1 যে রাশির কথা জানাবো সেটা হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলো জীবনে এগিয়ে যাওয়ার সুবর্ণ সুযোগ আপনারা পেতে চলেছেন এই বুধাদিত্য রাজযোগের ফলে। এই বুধাদিত্য রাজযোগের ফলে আপনারা যে মিথুন রাশির জাতক জাতিকারা যারা রিয়েল এস্টেটের সাথে যুক্ত রয়েছেন, সম্পত্তির লেনদেনের কারবারের সাথে যুক্ত রয়েছেন, মার্কেটিংয়ের কাজ করেন, তাদের জন্য বিশেষ লাভজনক কিন্তু হতে চলেছে। পুরনো ডিল আপনাদের কিন্তু স্যাংশন হতে চলেছে, অর্থাৎ আপনারা কিন্তু পুরনো ডিলটা কিন্তু পাস হয়ে যেতে চলেছে। নতুন কোনো প্রকল্প যা আপনাকে ভালো প্রফিট কিন্তু নিয়ে আসতে চলেছে। বিদেশের সাথে সম্পর্কিত কোনো কাজ আপনাদের কিন্তু এই সপ্তাহে অর্থাৎ এই বুধাদিত্য রাজ্যকে টানা 10 দিনের মধ্যে কিন্তু হতে চলেছে এবং বিদেশ যাত্রার একটি যোগ দেখা দিচ্ছে। নতুন কোনো ডিল আপনারা পেতে পারেন। এই বুধাদিত্য রাজ্যকে আপনাদের ধর্মীয় কোনো কাজ বা ধর্মীয় কোনো ধর্মীয় কোনো অনুষ্ঠানে অংশগ্রহণ করার প্রবল সম্ভাবনা কিন্তু দেখা দিচ্ছে। এই সময় আপনাদের পরিবারের সুখ শান্তি সমৃদ্ধি বজায় থাকতে চলেছে। প্রেমী জীবন যদি দেখা যায় মিথুন রাশির, সেখান থেকে কিন্তু ভালো ফল আপনারা পেতে চলেছেন। আপনারা যারা প্রতিযোগিতামূলক পরীক্ষাগুলির জন্য প্রস্তুতি নিচ্ছেন বা প্রতিযোগিতার জন্য চেষ্টা করছে তাদের ক্ষেত্রে বলবো ভালো ফল আপনারা কিন্তু সেখান থেকে পাবেন। কেরিয়ার, পরিবার, প্রেম জীবন বলুন সকল দিক থেকে কিন্তু আপনাদের উন্নতি কিন্তু আসতে চলেছে। তারপরে যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো নতুন চাকরি পাওয়ার একটি প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। যে কোনো কাজ করুন না কেন সেখানেই আপনি সফলতা পাবেন। আপনার কাজে সিংহ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো আপনাদের সন্তুষ্টি এবং আপনাদের অগ্রগতি কিন্তু বয়ে আনতে চলেছে এবং আপনারা যারা সরকারি কাজের সাথে যুক্ত রয়েছেন সেই সকল ব্যক্তিদের ক্ষেত্রে বলবো বড় ধরনের সুসংবাদ আপনাদের আসতে চলেছে। চাকরি ক্ষেত্রে এই সময় নতুন কোনো পরিবর্তন আপনাদের ঘটতে পারে। এই সময় আপনার অফিসের সিনিয়র বলুন জুনিয়র বলুন উভয়েরই সমর্থন কিন্তু আপনারা পাবেন এবং আপনার আত্মবিশ্বাস ভরপুর থাকতে চলেছে, যার জন্য আপনি যে কোনো কাজে হাত দেবেন সেটা কিন্তু সফলতা করেই ছাড়বেন। সেখান থেকে আপনার কিন্তু উন্নতি নিশ্চিত ঘটবে। আপনারা যারা বেসরকারি কোম্পানিতে কাজ করছেন সেখানে বড় ধরনের কোনো প্রজেক্ট আপনার স্বীকৃতি পেতে চলেছে, বিশেষ করে যার জন্য আপনি প্রশংসার পাত্র হয়ে উঠতে চলেছেন। সিংহ রাশির ক্ষেত্রে বলবো সামাজিক কিংবা ধর্মীয় যে কোনো কাজেই থাকুক না কেন আপনি আগ্রহী হয়ে উঠবেন যে কোনো কাজের প্রতি। এই সময় আপনাদের মান সম্মান পদপ্রতিষ্ঠা কিন্তু বাড়তে চলেছে সিংহ রাশির ক্ষেত্রে। আরও জানাবো আপনাদের সম্পর্কের প্রতি, আপনাদের হাজব্যান্ড ওয়াইফ বলুন কিংবা আপনাদের ফ্রেন্ড বলুন, আপনাদের প্রেমিক প্রেমিকা বলুন, যে কোনো সম্পর্কের প্রতি দৃঢ় বিশ্বাস আপনাদের কিন্তু মধ্যে থাকবে এবং প্রেমিক প্রেমিকার দিক থেকে যদি দেখা যায় ভালোবাসার দিক থেকে সেখানে আপনারা কিন্তু বিশেষ শুভ মুহূর্ত সুখী মুহূর্ত আপনারা কাটাতে চলেছেন এবং বড় কিছু পরিবর্তন আপনাদের জীবনে কিন্তু আসতে চলেছে। লাইফ পার্টনার বড় ধরনের কোনো সুসংবাদ কিন্তু নিয়ে আসতে চলেছে। তারপরের রাশি সেটি হচ্ছে তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো এই বুধাদিত্য রাজযোগের ফলে তুলা রাশির জাতক জাতিকাদের বড় ধরনের পরিবর্তন ঘটতে চলেছে। সুখ আপনাদের থাকতে চলেছে। আপনাদের মধ্যে পজিটিভ যে ঊর্জা সেটা কিন্তু আপনাদের মধ্যে কাজ করবে। এই সময় আপনাদের ধর্মীয় কোনো আধ্যাত্মিক কোনো কাজের প্রতি আগ্রহ বাড়তে পারে। তুলা রাশির পরিবারের সাথে ভালো সময় আপনারা কাটানোর সুযোগ পেতে চলেছেন। জীবনে নতুন কোনো অভিজ্ঞতা আপনারা কিন্তু অর্জন করতে চলেছেন। চাকরিজীবী মহিলাদের ক্ষেত্রে বলবো কিছু চ্যালেঞ্জপূর্ণ
সমস্যা আপনাদের কিন্তু মুখোমুখি হতে হবে, চ্যালেঞ্জিংপূর্ণ কাজ আপনাদের কিন্তু আসতে চলেছে। সেই সঙ্গে তুলা রাশির ক্ষেত্রে বলবো, পুরনো কোনো অভিজ্ঞতার ব্যবহার করে আপনি কিন্তু মানে এই সমস্ত যে সমস্যা আসে সেই সমস্ত সমস্যাকে আপনি কিন্তু কাটিয়ে উঠবেন। এবং প্রেমের দিক থেকে যদি দেখা যায়, আপনাদের এই বুধাদিত্য রাজযোগের ফলে খুবই ভালো ফল নিয়ে আসবে। পারিবারিক সুখ শান্তি আপনাদের থাকতে চলেছে। সঙ্গীর সাথে যে মতবিরোধ মতপার্থক্য দেখা দিচ্ছিল, সমস্যাগুলি দেখা দিচ্ছিল, সেই সমস্যাগুলো কিন্তু কেটে যেতে চলেছে। সম্পত্তিগত দিক থেকে লাভ। তারপরের রাশি সেটি হচ্ছে ধনু রাশি। ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, এই বুধাদিত্য রাজযোগ টানা 10 দিন আপনাদের ক্ষেত্রে কিন্তু সফলতা অর্জনের সিঁড়ি কিন্তু নিয়ে আসতে চলেছে। চাকরিজীবীদের ক্ষেত্রে বলো, অফিসের বসের সাথে ভালো সম্পর্ক আপনার গড়ে উঠবে। আপনার কাজের প্রতি কঠোর পরিশ্রম, ধৈর্য এবং সঠিক পরিকল্পনা দিয়ে আপনি যে কাজ করছেন, সেই কাজ থেকে আপনি কিন্তু সফলতা নিশ্চিত পাবেন। যা আপনার অফিসের বস আপনাকে কিন্তু তার নজর কিন্তু আপনি কাটছেন, যার জন্য আপনার কিন্তু প্রশংসা এবং প্রমোশনের একটি গাঢ় প্রবল ঝোঁক কিন্তু দেখা দিচ্ছে। এই সময় পুরনো কোনো বন্ধু বলুন বা আপনার যে শুভাকাঙ্ক্ষীরা রয়েছে তাদের সাথে যোগাযোগ আপনারা করতে পারেন, কিংবা তাদের সাথে দেখা আপনার হতে পারে। আপনাদের এই সময় প্রচুর পরিমাণে ধৈর্য রাখতে হবে। ধৈর্য সহকারে যে কোনো কাজ করবেন, দেখবেন সফলতা কিন্তু নিশ্চিত আপনারা পাবেনই পাবেন, আপনি যদি ধনু রাশির জাতক কিংবা জাতিকা হয়ে থাকেন আপনাদের ক্ষেত্রে। লাস্ট ও অন্তিম যে রাশির কথা জানাবো সেটি হচ্ছে বৃষ রাশি। বৃষ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো, আপনারা আপনাদের ভাগ্যের দরজা কিন্তু খুলতে চলেছে। অর্থাৎ দীর্ঘদিন ধরে চাকরির জন্য চেষ্টা করছেন, তাদের ক্ষেত্রে চাকরি পাওয়ার একটি গাঢ় প্রবল সম্ভাবনা দেখা দিচ্ছে। এছাড়াও আপনাদের যে ইচ্ছা, মনের আশা পূরণ হচ্ছিল না, এই বুধাদিত্য রাজযোগে আপনাদের মনের ইচ্ছা এবং আশা পূরণ হতে চলেছে। আপনি যে কোনো কাজ করবেন, আপনার মন কিন্তু প্রফুল্ল থাকবে, অর্থাৎ খুশি খুশি থাকবেন। এই সময় আপনাদের সুখ ভোগ বিলাসিতা বাড়বে। আরাম আয়েসের জন্য একটু হলেও খরচ আপনাদের ব্যয় হতে পারে। প্রেমের দিক থেকে আপনাদের কিন্তু সফলতা দেখা দিচ্ছে। যে কোনো সমস্যা আপনাকে আঁকড়ে ঘিরে ধরেছিল এতদিন যাবত, সেই সমস্যা থেকে মুক্তি পাবেন। আইনি জটিলতা থেকে মুক্তি দেখা দিচ্ছে আপনাদের। বৃষ রাশির ক্ষেত্রে আরও জানাবো, পারিবারিক সুখ শান্তি সমৃদ্ধি দেখা দিচ্ছে। ভবিষ্যতের জন্য নতুন কোনো পরিকল্পনা করতে পারেন। এই সময় আপনাদের দাম্পত্য জীবন বলুন কিংবা সম্পর্কের মধ্যে যে সমস্যাগুলি ছিল, হাজব্যান্ড ওয়াইফ বা প্রেমিক প্রেমিকার, তাদের ক্ষেত্রে সম্পর্কের মধ্যে উন্নতি দেখা দেবে। ভুল বুঝাবুঝি, আপনাদের মতপার্থক্য মতবিরোধ যে দেখা দিচ্ছে, সেগুলো কিন্তু দূরে সরে যাবে এবং সম্পর্কের উন্নতি দেখা দিচ্ছে। আর্থিক স্থিতি আপনার মজবুত হবে। আটকে থাকা বাধাপ্রাপ্ত কাজগুলো, পেন্ডিং হয়ে থাকা কাজগুলো সম্পন্ন হতে চলেছে। আকস্মিক ধনলাভের যোগ দেখা দিচ্ছে। এই সময় আপনাদের যে সমস্যা, সেই সমস্যা থেকে আপনারা কিন্তু মুক্তি পাবেন এবং শারীরিক সুস্থতার জায়গাটাও কিন্তু দেখা দিচ্ছে। ফরেন থেকে যোগাযোগ করছেন যারা, বা ফরেনের সাথে